গত শুক্রবার বিকালে মেয়ের বান্ধবীর মায়ের হঠাৎ ফোন কল, জরুরি তলব, তাড়াতাড়ি তার বাসায় যেতে হবে। আমাদের জন্য নাকি একটা সারপ্রাইজ আয়োজন করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একবার না করেছি শোনেনি, দুইবার না করেছি তাও শোনেনি, তিনবার বেলা ভাবির বাড়িতে চলেই গেলাম। আর গিয়ে দেখি আমাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে এত আয়োজন কিসের। যাই হোক, ভাবির সাথে আমার বেশ কয়েক মাস পরে দেখা হয়েছিল বৃহস্পতিবারে, তাই সেদিন আর তার বাসায় যেতে পারিনি। তাই শুক্রবার দিন বিকালবেলা আমাদেরকে ডেকে নিল ভাবি। আর গিয়ে দেখি বাসায় বিশাল একটা আয়োজন করেছে। বিশাল বলতে পোলাও মাংস হলেই যে বিশাল কিছু হবে তা কিন্তু নয়, অন্য কিছু দিয়েও বিশাল আয়োজন করা যেতে পারে। ভাবির মেয়ে নতুন নতুন মোমো বানানো শিখেছে। আমাকে সেটা গত বৃহস্পতিবারেই বলেছিল। আমি বলেছিলাম উপমার হাতের মোমো খেতে তো তার বাসায় যেতে হবে, সেই জন্য শুক্রবার দিনই তারা আমাকে তলব করেছে 3 মা মেয়েকে যাওয়ার জন্য। আর গিয়ে দেখি শুধু মোমো নয়, তার সাথে আরও অনেক কিছু ছিল। ছোট্ট একটা গেট টুগেদারও বলতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, আমার মেয়ের বান্ধবীর মা হচ্ছে আমার বান্ধবী, আর আমার ছোট মেয়ের বন্ধু হচ্ছে ভাবির ছোট ছেলে। যাই হোক, ভাবির এক ছেলে এক মেয়ে, আমার হচ্ছে 2 মেয়ে। এদিকে শুধু কথা বললেই কি হবে, মোমোটা তো খেতে হবে, তা না হলে তো ঠান্ডা হয়ে যাবে। ব্যাস, এখন হচ্ছে মোমোটা খাবো ইনশাল্লাহ। আমি তো কখনো বাসায় তৈরি করিনি মোমো, তাই উপমার হাতের মোমো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। ফার্স্ট টাইম আমি মোমোটা নিয়ে যখন মুখে দিয়েছি সসটা লাগিয়ে, তখন অমৃতর মতো লেগেছিল। আমার কাছে এত দারুণ লেগেছিল, সেটা আর কি বলবো। তারপর একটা একটা করতে করতে বেশ কয়েকটা কিন্তু আমি মোমো খেয়ে ফেলেছি। এত সুন্দর সফট আর স্মুদি ছিল, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। যাদের কথা এতক্ষণে বললাম, ভাবির মেয়ে এবং ছেলে আর আমার 2 মেয়ে, তারা কিন্তু খাটের উপরেই বসেছিল। আর খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। নুডলস রান্না করেছে, সেটাও ভাবির মেয়ে। চিকেন নুডলস রান্না করেছে, সেটা ছিল অসাধারণ। তারপরে তো আরও অনেক খাবার ছিল। এক পর্যায়ে তো আমি উপমাকে বলেই ফেললাম একটা রেস্টুরেন্ট দিয়ে দাও, হোম ডেলিভারি হয়ে যাক। এই ধরনের খাবার কিন্তু মানুষের অনেক প্রিয় একটা খাবার। কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভাবির বাসার খাওয়া দাওয়া শেষ। তারপরে শুরু করলাম আমার বাসার রান্নাবাড়ি। বাসায় মুরগি নিয়ে আসলে রানথান খাওয়ার মানুষ আছে, কিন্তু গিলা, কলিজা, চামড়া, তারপর হাড় হাড্ডি এগুলো খাওয়ার মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যায় না। কি আর করব, সেদিন অনেকগুলো মুরগি নিয়ে এসেছিলো, সবগুলোর এই ধরনের হাড় হাড্ডি, গিলা, গলা সব একসাথে প্যাকেট করে রেখে দিয়েছিলাম। সেইগুলোকে আজকে লটপটি করব আলু দিয়ে। সেটার জন্য চলে গেলাম রান্নায়। আর এই তো মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই তো হাড় হাড্ডি, গলা, গিলা সব কিছু দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো একটু শক্ত টাইপের, চামড়াও আছে, এগুলোকে ভালো করে কষাতে হবে যেন সব কিছু সিদ্ধ হয়ে যায়, আর এগুলো খেতে যেন কোনো সমস্যা না হয়। তবে আমি একটা ডাক্তারের পরামর্শ শুনেছিলাম যে এই মুরগির হাড় হাড্ডি, গলা, গিলা এগুলো খেলে নাকি অনেক উপকার হয় এবং মানুষের শরীরের হাড় হাড্ডিও অনেক শক্ত হয়ে যায়। বেশ কয়েকটি মুরগি এনেছিল, সেই জন্য সবগুলোর গিলা গল্লা সব এক প্যাকেট করে রেখে দিয়েছিলাম। এদিকে পাশের চুলাতে হচ্ছে শাটি মাছের ভর্তা রেডি করছি। তার জন্য মাছটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এবং মাছটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। ভাজতে ভাজতে একটু লাল হয়ে গেলে তারপর একটা প্লেটে নামিয়ে নিয়ে কাঁচা রসুন দিয়ে, সরিষার তেল দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটাকে বানিয়ে ফেলবো। আর এই তো পাশের চুলাতে কিন্তু একদম হাই হিট দিয়ে দিয়েছি, যেহেতু একদম পানি দিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে দিয়েছি কষানোর পরে, তাই আমাকে একটু হাই হিটে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, তাহলেই এই হাড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 চুলাতেই আমি দিয়েছি। এক চুলাতে হচ্ছে শাটি মাছের ভর্তা, আর এক চুলাতে মুরগির ঘিরা গল্লা। আর এদিকে শাটি মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এগুলোকে এখন নামিয়ে নেব। তবে সত্যি কথা বলতে কি, মুরগির গিলা, গলা এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। আমি কখনো সরল মাংস খাই না, আমি সবসময় হাড় হাড্ডি যুক্তওয়ালা মাংস দিয়েই খাই। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব আর ভর্তাটাকে বানিয়ে নেব। আপনারা কে কীভাবে শাটি মাছের ভর্তা বানান আমি জানি না, তবে আমরা এইভাবে বানিয়ে থাকি। আজকে যে মাছ দিয়ে শাটি মাছের ভর্তা করেছি, মাছগুলো খুবই ছোট ছিল। যারা যারা শাটি মাছের ভর্তা খান না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে এইভাবে ভর্তা করে খেতে পারেন। আপনি বুঝতেই পারবেন না যে এটা কিসের ভর্তা। যাই হোক, আমিও আগে ভর্তা খেতাম না শাটি মাছের, তো এখন তো একদম এই ভর্তা দেখে অজ্ঞান হয়ে যাই। আমরা সবাই খুবই পছন্দ করি। তো শেষমেশ আমার ভর্তাটা রেডি হয়ে গেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সুন্দর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।
এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।